আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা কি? আপনি যদি বলেন যে আপনাকে দুনিয়ায় পাঠানো হয়েছে, আপনার জন্য সবচেয়ে মূল্যবান নিয়ামতটা কি বলতে পারেন? সেটা হচ্ছে সময়। সময়। আপনি সময় পাচ্ছেন বলে আপনি পৃথিবীতে আল্লাহ বলতে পারছেন। আপনি সময় পাচ্ছেন বলে আপনি তওবা করতে পারছেন। আপনি সময় পেয়েছেন বলে আপনি কালিমা পড়তে পেয়েছেন। আর এই সময় সম্পর্কেই কিন্তু আপনাকে প্রথমেই জিজ্ঞেস করা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামতি ইনদা রাব্বিহি হাত্তা ইউসআল আন খামস। কিয়ামতের ময়দানে আল্লাহর একটা বান্দাও 5টি প্রশ্নের উত্তর না দিয়ে এক কদম অগ্রসর হতে পারবে না। 5টি প্রশ্নের উত্তর সবাইকে দিতে হবে। 1 নম্বর, আন উমরিহি ফিমা আফনাহু। তার জীবন সম্পর্কে, জীবনের সময় সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে, তোমাকে যে সময় আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সেই সময়টা তুমি কোন খাতে ব্যয় করেছ? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ওয়ান শাবাবিহি। প্রত্যেকটা মানুষ যে তার যৌবনকে অতিক্রম করেছেন তাকে জিজ্ঞেস করা হবে ফিমা আবলাহু। তোমাকে যে যৌবন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যৌবন দীপ্ত যে সময়টা তুমি অতিবাহিত করেছ, তোমার জীবনের সবচেয়ে সোনালী সময় যেটা ছিল আল্লাহ প্রদত্ত, সেই সময়টাকে তুমি কোন খাতে ব্যয় করেছ? এটা হলো দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্নটা হচ্ছে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা। তৃতীয় প্রশ্নটা হচ্ছে সে যে সম্পদ উপার্জন করেছে সেটা কোন খাত থেকে সে উপার্জন করেছে। চতুর্থ প্রশ্ন হলো ওয়াফিমা আনফাকা। যে এই সম্পদ উপার্জনের পরে এই সম্পদ সে কোন খাতে ব্যয় করেছে। উপার্জন কোন পথ থেকে, ব্যয় কোন পথে। আর পঞ্চম প্রশ্নটা হচ্ছে সে যা জেনেছে, মা আলিমা বা ফি মা আমিলা, যে সে যা জেনেছে সে অনুপাতে সে আমল করেছে কিনা। আপনি আমি নিজেকে জিজ্ঞেস করি, আমরা আসলে কি করেছি? আমাদের সময়টা আমরা কোন খাতে ব্যয় করেছি? আপনি আমি যদি বলি অসুবিধা নাই, হাতে সময় আছে, আমি পরে বিষয়টা দেখে নিব, আসলে কি সম্ভব? কোনো যুবক কি বলতে পারবেন যে কোনো সমস্যা নেই খতিব সাহেব, আমার হাতে সময় আছে, আগামী 2 বছর পরে আমি ভালো হয়ে যাব? কেউ কি বলতে পারেন 2 বছর তো দূরের কথা, 2 মিনিট পর্যন্ত তার হাতে সময় আছে কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন, আলী, মালাকুল মউত কত দূরে তুমি জানো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যোহরের সালাত আদায় করেছি, আসরের সালাত আদায় করতে পারবো কিনা বলতে পারি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এত দূরে তুমি মৃত্যুকে মনে করো, আরে মৃত্যু তো তুমি যে ডান দিকে সালাম ফিরিয়েছো, বাম দিকে সালাম ফিরাতে পারবে কিনা সেটাই তুমি জানো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন কথা হলো, তাহলে এই সময়টাকে আমরা কিভাবে অতিবাহিত করব? এই সময় সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করা হবে। এই সময়ের যদি সঠিক মূল্যায়ন না করি, বিশ্বাস করুন, হাদিসের মধ্যে এসছে আল্লাহর বান্দারা কিয়ামতের ময়দানে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আফসোস আর চিৎকার কান্নাকাটি করবেন, সেটা হলো তাদের সময়ের প্রতি সৎ ব্যবহার না করা। চিৎকার করে বলবেন, আহ, সময় তো ছিল, একটা সেজদা যদি বেশি দিতে পারতাম তাহলে কত না ভালো হতো। একটা সেজদা যদি আমি বেশি দিতে পারতাম, 2 রাকাত সালাত যদি বেশি পড়তে পারতাম, একটা আয়াত যদি বেশি তিলাওয়াত করতে পারতাম, আরেকটু যদি দান সাদাকার সময় পেতাম। এইভাবে প্রতিটি মানুষ জান্নাতি হন, জাহান্নামী হন, সবাই এই আফসোসটা করবেন। কারণ যারা জান্নাতি হবেন তারা ভাববেন, আরেকটু যদি আমি সময়টা বেশি দিতে পারতাম তাহলে জান্নাতের যেই জায়গায় আমি এখন আছি তার চেয়ে আরেকটু ভালো জায়গায় থাকতে পারতাম। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবেই যার মনে করেন যে ফ্ল্যাট আছে মফস্বলে, তিনি স্বপ্ন দেখেন যে ঢাকার মধ্যে ফ্ল্যাটটা হলে ভালো হয়। যিনি ঢাকার মধ্যে যার ফ্ল্যাট আছে, বাড়ি আছে, তিনি চিন্তা করেন
ঢাকার মধ্যে প্রাইম লোকেশন যেগুলো আছে সেই জায়গায় হলে ভালো হয়। প্রাইম লোকেশন হলে তিনি চিন্তা করেন যে ডিপ্লোম্যাটিক জোনে হলে আরেকটু ভালো হয়, অর্থাৎ ভালোর তো শেষ নাই। তাহলে জান্নাতে কি হবে? হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতটা কেমন হবে? হজরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাত কেমন হবে? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাত কেমন হবে? আর সেই তুলনায় আমরা কোথায় আছি? আমরা কি চিন্তা করতে পারি পিয়ারে হাজিরিন? এই জন্য আমরা সময়ের মূল্যায়ন করব। সময়ের সঠিক যদি মূল্যায়ন করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমাদের আফসোস করতে হবে না। আর যদি সময়ের সঠিক মূল্যায়ন না করি, তাহলে কিন্তু কঠিন আফসোস করতে হবে।